এই একটা জিনিস সকাল থেকে খারাপ হয়ে থাকা আমার মনটাকে ভালো করে দিল। মন খারাপের দুটো কারণ আছে। একটা হলো আমার জয়ীর তো শরীরটা একটু খারাপ ছিলই, কিন্তু কালকে রাত থেকে জ্বর চলে এসছে। আর আমার শরীরও খারাপ, শরীর খারাপ থাকলে ভালোও লাগে না কিছু, মন তো এমনিই খারাপ হয়। আর দ্বিতীয় কারণ হলো আমাদের গাছের আমগুলো সব পেড়ে ফেলা হচ্ছে, এটাও মন খারাপের একটা বড় কারণ। আমার প্রতিদিনের বন্ধু বলতে পারো, কারণ আমি এদের সঙ্গে কথা বলি, এদের দিকে তাকিয়ে আমি কিছুটা সময় কাটাই। দেখো আমগুলো সব পেড়ে রাখা হয়েছে, আর পাড়ছে সব, আরও আম পাড়ছে। সবেমাত্র 2টো ক্যারেট ভর্তি হয়েছে, এখনও আশা করি আরও 3-4টে ক্যারেট, মোট 6টা ক্যারেট তো ভর্তিই হবে। অনেক আম হয়েছে, গাছটাও বিশাল বড়। আর জয়ী এখানে আমার কাছে আসার জন্য বায়না করছে, তো আমি কোলে নিয়ে চলে আসলাম। দেখো আমাদের এখানে খারকন পাতাও হয়েছে। এই যেগুলো বাড়িতে হয় না সেগুলো খেলে না গলা চুলকায় না, আমি লক্ষ্য করেছি, কিন্তু কেনা যেগুলো থাকে সেগুলো বাটলে রান্না করলে তাও যেন আমার কেন গলা চুলকায়। এ দেখো ঝুড়ি করে করে ওপর থেকে গাছ থেকে আম পেড়ে নিচে নামাচ্ছে, তারপরে আবার ঝুড়িটা উপরে তুলে নিচ্ছে। তো প্রচুর আম হয়েছিল। তো বাড়িতে এসেছি, বাড়িতে এসে আমার এই ফ্রেমটা চোখে পড়লো। আর ফ্রেমটা চোখে পড়তেই আমার মনে পড়ে গেল জয়ীর তো কতগুলো ফটো আছে যেগুলো অ্যালবাম কেনার অভাবে আমরা সাজাতে পারছি না। তো দেখি ওখান থেকে 2টো ফটো এই ফ্রেমের মধ্যে অ্যাডজাস্ট করে লাগানো যায় কি না। তো পিছন থেকে খোলা যাবে, নিজে নিজেই করা যাবে। তো আমি এই পিছনের এই হুকটা খুলে একবার দেখে নিলাম যে ওই ফ্রেমটা বার করা যাচ্ছে কিনা। আর এখানে 2 পোটলা ওষুধ চলে এসছে আমাদের মা মেয়ের, 1 প্যাকেট জয়ীর আর 1 প্যাকেট আমার। প্রচুর ওষুধ, মানে ভালো মতনই সর্দি কাশি ঠান্ডা লেগে গেছে, জ্বর আমাদের। তো আমি আলমারি থেকে এই ফটোগুলো বের করে নিয়ে আসলাম, জয়ীর হাতে খড়ির ফটো। অনেক যত্ন করে আমি ভেবেছিলাম না ফোনে আর কোনো ফটো আমি রাখবো না, ফোনে রেখে রেখে ফটোগুলো নষ্টই হয়, একসময় হারিয়ে যায়, আর ফোনের মেমোরি ফুল হয়ে যায়, আর ডিলিট করতেও ইচ্ছা করে না ফটোগুলো। তাই আমি এবার সিদ্ধান্ত নিয়েছিলাম জয়ীর ফটোগুলো আমি ওয়াশ করবই। আগে যেমন করে আমরা ছোটোবেলায় এমনি ক্যামেরার ফটোগুলো ওয়াশ করে অ্যালবামে রাখতাম, এবং বড় হয়ে যখন দেখি সেগুলো কেমন স্মৃতি হয়ে ফিরে আসে চোখের সামনে, যেন সেই জীবনটাকে আবার উপলব্ধি করি। তাই আমিও এবার ভেবেছি যে যাই ফটো করব আমি কিন্তু সেগুলো ওয়াশ করে সংরক্ষণ করে রাখবো। ফোনের জিনিস, টেকনোলজির ওপর ভরসা না করাই ভালো, তোমরা কি বলো, তাই না? টেকনোলজি কোনো সময় আমাদের, যে কোনো সময় আমাদের ব্যাঘাত ঘটাতে পারে, কিন্তু যেগুলো আমাদের হাতে থাকবে সেগুলো কিন্তু আমাদের ধোঁকা দেবে না, শুধু একটু তাদের যত্নে রাখলেই হলো। তো আমি বুঝতেই পারছি না কোন ফটোটা আমি দেবো, সব ফটোই আমার মনে হচ্ছে লাগিয়ে দিই, কিন্তু এখানে তো মাত্র 2টো সেক্টর আছে, 2টো। তো অবশেষে আমি এই 2টো ফটোই আমি চুজ করলাম। তোমরা দেখে বলো কেমন লাগছে। আর ফ্রেমে লাগানোর পর খুবই ভালো লাগছে, আর ফ্রেমটাও কত সুন্দর আর কিউট ফ্রেমটা না। জয়ী আমার কাছে ছিল না বলেই 5 মিনিটের কাজটা করতে পেরেছি, নাহলে এই 5 মিনিটের কাজই আমার 50 মিনিট লাগতো করতে। তো এই ফটোগুলো এখন গুছিয়ে নিই, তারপরে জয়ীকে এই ফ্রেমটা দেখাতে যাব। জয়ী দেখবো এক্সপ্রেশনটা ওর কী, কারণ ও তো দেখেনি যে আমি এই ফ্রেমটা পেয়েছি, ও ফ্রেমটাই দেখেনি। তো দেখো ওর এক্সপ্রেশন কি, ও কি বলছে। আর এখানে একটা চোখ বন্ধ করো, এই দেখো নেপালের পা আটকে দিয়েছিল, বলছে আই লাভ ইউ মাম্মা। জয়ী তো ফ্রেমটা দেখে খুবই খুশি হয়ে গেছে, এবং আমাকে বারবার বলছে আই লাভ ইউ মাম্মা। আর কাউকে দেখতে দিচ্ছে না ফ্রেমটা, তো ও পর্যবেক্ষণ করতে বসে গেল যে মা কিভাবে লাগিয়ে দিয়েছে, এটা কি খোলা যাবে কি না খোলা যাবে। তো ওটা নিয়েই সে এখন সারাদিন কিছুটা টাইম কাটাবে। তো বাই, আজকের ব্লগটা এইটুকুই।